বিশ্বাস করি না শুধু ভাতায় ভোট হয়, শুধু ভাতায় ভোট হয় না। ভাতা তো মমতা ব্যানার্জি দেওয়ার পরও মার্জিনটা 40 লাখের কেন? ভাতা মমতা ব্যানার্জি তো এত বছর ধরে দিচ্ছে, নিশ্চয়ই এবার লক্ষ্মী ভাণ্ডার প্লাস, লক্ষ্মী ভাণ্ডার আলট্রা, লক্ষ্মী ভাণ্ডার ম্যাক্স প্রো কিছু আনবে। কিন্তু আপনি আমায় বলুন, ভাতায় যদি শুধু ভোট হতো তাহলে 2,33,00,000 মানুষ আমাদের ভোট দিত কেন? তার মধ্যে একটা বিরাট অংশ তো মহিলা। অতএব এই ভাতা করে আমরা এই ব্যাপারটাকে ছোট করে দিই, মহিলারা যারা ভোট দেন তাদের আমরা অসম্মান করি। আমি ঠিক এভাবে বলতে রাজি নয়। ভাতা দিলে নেবেন না কেন? সরকার দিচ্ছে। প্রশান্ত কিশোর নতুন দল বানিয়েছিল, ঠিক হয়েছে মালটার। ও মানুষকে শিখিয়েছিল, ভারতবর্ষের মানুষকেও শিখিয়েছে টাকা নিয়ে ভোট দেওয়ার ব্যাপারটা, টাকা নিয়ে ভোট দেওয়ার রাজনীতিটা ও শিখিয়েছে। আর ও মালটা নিজের রাজ্যে গিয়ে বলছে तुम अपना मुखिया के से 500 रुपया लेगा, मुर्गा खाएगा, दारू पिएगा, क्या तुम्हारा मुखिया चोर नहीं होगा तो और क्या होगा? ও নিজে বলছে। আর নিজে এই রাজ্য থেকে শুরু করে সারা এই রাজ্যের পর থেকে সারা ভারতবর্ষে এই যে টাকার দেওয়া রাজনীতিটা, সে আপনি যে ভাষাতেই বলুন না কেন, ভাতার রাজনীতি বলুন বা ভাতার বলুন, তিনিই স্রষ্টা। আর নিজের রাজ্যে গিয়ে সব কথা বলছে। বিজেপির ভোট কুশলী হিসেবে কাজ করেছে, তো প্রফেশনাল লোক, টাকা নিয়ে করা লোক, যার টাকা পেয়েছে তার হয়ে কাজ করেছে, তে আর কি বলার আছে। বিহারে ভোট হলো, ভোটের রেজাল্ট হয়ে গেল, কিন্তু কোথাও কোনো হিংসা মূল্য না, এটা কাকও মূল্য না। তাহলে এ রাজ্যে এটা আটকাতে পারছেন না কেন? এই আটকানোর দায়িত্বটা কি আমার? প্রধান বিরোধী দল তো বিজেপি তো তাও এখনো এতগুলো সিবিআই করে, এনআইএ করে, এখনও প্রায় 50-এর ওপর ওই 21-এর যারা পোস্টপল ভায়োলেন্সের অপরাধী তাদেরকে জেলে আটকে রেখেছে। এটা পাচ্ছে না, তার কারণ হচ্ছে এই সিপিএম আর কংগ্রেস, তারা যেভাবে ভোট ভেঙে দিচ্ছে, তা না হলে কবেই এরা মানে তৃণমূল এই রাজ্যে এর নামের আগে চন্দ্রবিন্দু পড়ে যেত ওদের। কিন্তু এই বামেদের ভোটকে তো বারবার আপনারা চাইছেন যাতে তৃণমূলকে হারানোর জন্য তারা যাতে আপনাদের সাথে জোটবদ্ধ হয়। আমরা চাইছি তো, আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে চাইছি না, জোট মানুষ করে নেবে। বাইরনকে যেমন জোটবদ্ধভাবে আমাদের ভোটাররাও ভোট দিয়েছিলেন, এই সত্যকে পার্টি অফিসে দাঁড়িয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলছি সেটা হচ্ছে সব জায়গায় তো আমরা জিতবো না। শূন্য মহাশূন্য হতে হতে যে কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। তার থেকে ভাই কিছু যদি 10টা-5টা সিট পায় বিধানসভায়, তো বলতে পারবে হাত তুলে যে আমরাও আছি। এতে ক্ষতি কোথায় তো ভেবে পাই না আমি। 26-এর পরে 31-এ ওদের সঙ্গে আমাদের লড়াই হবে, এটা তো আপনি বিশ্বাস করেন? এই পার্টিটা মানে একবার হারলে এই পার্টিটা 1 ঘন্টা থাকবে না। তৃণমূল হেরে গেলে তার অস্তিত্ব 1 ঘন্টা থাকবে না। এটা প্রমাণিত যে এত কিছুর পরেও সিপিএম আছে, 40 বছরের না খাওয়া ক্ষুধার্ত কংগ্রেস সেও আছে। আমরা তো নতুন, তারা কিন্তু আছে, সাস্টেন করেছে। তৃণমূল কংগ্রেসটা হেরে যাওয়ার সকালে হারলে সন্ধ্যের আগে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা তৃণমূলই জানে, কেউ এটাকে ডেনাই করবে না। তো ভাই আগে সেটাকে তুলে দে না, তুই তো জিতবি না, আগে সেটাকে তুলে দে, নিজেদেরও সংখ্যা বাড়াও। 26-এ 1:1 লড়ো, 31-এ 1:1 লড়ো। একটাই প্রশ্ন করবো, এ রাজ্যে আপনারা বারংবার বলেন যে মুসলমানরা নাকি আপনাদেরকে ভোট দেয় না, কিন্তু বিহারে তো একেবারে দেখলাম মুসলিমরা বিজেপিকে। এ রাজ্যেও দেবে, বিহারেও দিত না, দিচ্ছে। আরে নিজের ভালো তো পাগলও বোঝে। কিছু তৃণমূলী মাল ছাড়া সবাই এটা বুঝতে শিখে। আশা করছেন এবারে মুসলিমরাও বিজেপিকে? আশা করছি কেন, দেবে, নিশ্চিত দেবে, আশা করার কি আছে? কিন্তু এসআইআর নিয়ে তো তারা আপনাদের প্রতি ক্ষুব্ধ। কেউ ক্ষুব্ধ না, এসআইআর তো বিহারে হয়েছে। বিহারে কি বিনা এসআইআরে হলো ভোটটা? তাহলে আবার কে বলেছে ক্ষুব্ধ? আপনাকে কোন মুসলমানকে আপনাকে বলেছে ক্ষুব্ধ? আপনি বলুন কোথায়, কোন বিভিন্ন সোশ্যাল মিডিয়া 4টে পেজ আমি বার করে দেখান। এগুলো আপনাদের মাইন্ডসেট, কেউ বুঝিয়ে দেয় যে ওরা ক্ষুব্ধ, ব্যাস হাইকোর্টের কর্নারে কোনো একটা লাল দিঘির পাড়ে কেউ এটা বলে দিল, ব্যাস এবার আপনি বলতে শুরু করেন। কোথায় ক্ষুব্ধ, কোন মানুষটা ক্ষুব্ধ? একটা ইনসিডেন্ট তুলে দেখান না, ইনস্ট্যান্ট তুলে দেখান না, দেখাতে পারবেন না। নো ইনসিডেন্ট, নো ইনস্ট্যান্ট।
নমস্কার।